যখন ভগবানের আবির্ভাবের সময় হলো, ভগবান বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন। পূর্ণ চন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয়, ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন। শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন, তাই চন্দ্র সেই রাত্রে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিলেন। এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হলো, তিনিই হচ্ছেন পরম ব্রহ্ম। বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ। তিনি তার চার হাতে শঙ্খচক্র, গদা এবং পদ্ম ধারণ করে আছেন। বক্ষে তার শ্রীবৎস চিহ্ন, কণ্ঠে তার কৌস্তব শোভিত কণ্ঠহার, পরনে তার পীত বসন, উজ্জ্বল মেঘের মতন তার গায়ের রং, বৈদুর্য মণিভূষিত কিরীট তার মস্তকে শোভা পাচ্ছে। নানান রকম মহামূল্য মণি রত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্যদেহে শোভা পাচ্ছে। তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশ রাশি। এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি ভাবলেন, কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হলো। তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। বসুদেব তখন ভাবতে লাগলেন, যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ, তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। কোনো মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না। বসুদেব বারবার সেই সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন। তিনি ভাবলেন, সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয়, মানুষ তখন মহোৎসব করে, আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। কত মহা আড়ম্বরে আমার এই উৎসব পালন করা উচিত।